لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের রাত্রিতে মাগরিব থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগী করব। তো ইবাদত বন্দেগী করব, তো আমরা নামাজ পড়ব। নামাজ কীভাবে পড়ব, নামাজের কত রাকাত পড়তে হবে বা কি কি সূরা দিতে হবে, এই সম্পর্কে আলোচনা করব। তো বৃহস্পতিবার দিবাগত রাত পড়ছে আজকে, তো আমরা দেখব যে ইবাদত বন্দেগী। তবে একটা কথাই বলবো যে এই রাত্রিটা উদ্দেশ্য হলো জাগরণ করা। আপনি তসবিহ, তাহালিল, জিকির, আজকার, কোরআন শরীফ পড়া, হাদিস শরীফ পড়া এবং আপনি মুরাকা মুসাহিদা করা। এক কথা, এই রাত্রিটা ফজর পর্যন্ত আমাদেরকে জাগ্রত অবস্থায় থাকতে হবে। কারণ এই রাত্রিতে এই শাবান থেকে সামনে শাবান পর্যন্ত মানুষের রিজিককে নির্ধারিত করা হয়। কার বিবাহ হবে বা কার ইন্তেকাল হবে, এই সম্পর্কে সব লিপিবদ্ধ করা হয়। তো এখানে আমরা কত রাকাত নামাজ পড়ব, তো এখানে নামাজ মানে কি পড়ার যে কথা এখানে বলা হয়েছে, কোনো কিতাবে 100 রাকাত বলেছে, কোনো কিতাবে 14 রাকাত বলেছে, কেউ 12 রাকাত বলেছে। বিভিন্ন মানে কি রাকাতের কথা এসেছে, কিন্তু আমরা যতটুকু পারবো আমরা ইবাদত বন্দেগী করব। তবে এই পদ্ধতিগুলো এবং নিয়াতগুলো আমাদেরকে শিখতে হবে। তো প্রথমে আমি নিয়াতটা আপনাদের কাছে আমি পরিবেশন করব, তারপরে কত রাকাত পড়তে হবে সেই সম্পর্কে বলবো। নিয়াত হচ্ছে দুটো, আমরা নিয়াত দেখব, যা যেটা মন যায় সেটা নিয়াত অনুযায়ী আপনারা নিয়াতটা করবেন। তো এখানে ফুরফুরা শরীফের কিতাব থেকে আমরা দেখব নিয়াতটা আছে আরবিতে নিয়াত, যে আরবি অনুযায়ী আমরা নিয়াত মানে কি করব, মুখেও নিয়াত হবে এবং আরবিতেও নিয়াত করতে হবে। তো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি লাইলাতিন নিসফে মিন শাবান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি লাইলাতিন নিসফে মিন শাবান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবং আরেকটা মানে কি নিয়াত রয়েছে, সেই নিয়াতটা আপনারা করতে পারেন যদি সহজ মনে করেন। আরেকটা নিয়াত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি এটা করেও নিয়াত করতে পারেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই বলে আপনি নিয়াত করতে পারেন আরবিতে। আর বাংলায় যারা করবেন, আরবি যারা জানেন না, যে আমি 2 রাকাত যে লাইলাতুল বারাতের নফল নামাজ পড়ছি কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার, এই বলে নিয়াত করতে পারেন। আপনি এইভাবে নিয়াতটা করবেন। তো নিয়াতটা আমরা যখন করব, এবার আমরা কত রাকাত নামাজ পড়ব, কীভাবে পড়ব, এই সম্পর্কে আমরা ফুরফুরা শরীফের কিতাবে যেটা আছে সেটা দেখব। সিরাজুস সালিকিন এই কিতাবের মধ্যে রয়েছে এবং 2টি পদ্ধতি এখানে দেওয়া হয়েছে। তো আমরা যেটা আমাদের মানে পছন্দ, যেটা আমরা মানে কি করতে পারবো সেটা আমরা পড়ব। তো এখানে বলা হয়েছে 2টি পদ্ধতি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানে 15 রাত্রিতে দাঁড়িয়ে 14 রাকাত নামাজ পড়তে দেখলাম। 14 রাকাত নামাজ পড়লেন। তিনি নামাজ পড়ে বসে পড়লেন, তারপরে তিনি সূরা ফাতিহা 14 বার পড়লেন, সূরা ইখলাস 14 বার পড়লেন, সূরা ফালাক 14 বার পড়লেন, সূরা নাস 14 বার পড়লেন, আয়াতুল কুরসি 1 বার পড়লেন, সূরা তওবা শেষ আয়াতটা তিনি পড়লেন, 1 বার পড়লেন। তো যখন আল্লাহ রসুল এই কাজ যখন হতে অবসর গ্রহণ করলেন, তখন আমি আল্লাহ রসুলকে এই কাজ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যে ব্যক্তি আমার নাই এই কাজ করলো সেই ব্যক্তি যেন 20টি হজ করলো, 20টি বছর একাধার ইবাদত করলো এবং দিনের বেলায় রোজা রাখলো, যেন আগে পিছে 2 বছর রোজা রাখলো। তাহলে আমরা এখানে যদি 14 রাকাত যদি নামাজ যদি পড়ি, তো আমরা 2 রাকাত
নামাজের নিয়াতটা আমরা করব। নিয়াতটা করার পরে সূরা ফাতিহা, তারপরে আমরা 3 বার ইখলাস শরীফ পড়ব। 3 বার ইখলাস শরীফ বলতে গেলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইখলাস শরীফটা আমরা 3 বার পড়ব। রুকু সিজদা হয়ে গেল, দিয়ে আবার উঠে পড়লাম, আবার সূরা ফাতিহা পড়ে আবার 3 বার ইখলাস শরীফ পড়ব। 3 বার হয়ে গেল, রুকু সিজদা হয়ে যাবে, তারপরে আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দেব। 2 রাকাত হয়ে গেল। আবার 2 রাকাত আমরা নিয়াত করব। নিয়াত করার পরে সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস শরীফ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকু সিজদা হয়ে গেল, আবার উঠে পড়লাম, আবার সূরা ফাতিহার পরে আবার সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস শরীফ পড়ব। দিয়ে রুকু সিজদা হওয়ার পরে আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরাবো। 4 রাকাত যখন হয়ে গেল, 4 রাকাত যখন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, তখন আমরা এই 14 বার করে সূরা ফাতিহা, তারপরে 14 বার ইখলাস শরীফ, 14 বার ফালাক, 14 বার নাস, 14 বার আয়াতুল কুরসি, এই একবার আয়াতুল কুরসি আর একবার সূরা তাওবার, এই আয়াতটা আমরা পাঠ করব। করার পরে আমরা কি করব, মুনাজাত করব। তো এইরকম করে আপনি 14 রাকাত নামাজ পড়বেন। তো 14 রাকাত নামাজ এইভাবে আপনি আদায় করবেন, মুনাজাত করবেন। তো দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আহ্বান করা হলো যে আলী, শাবানে 15 রাতে যে ব্যক্তি 100 রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হু আল্লাহু আহাদ 10 বার পড়বে, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার ফেরেশতাগণ আদেশ দেন যে এই বান্দাদের যেন আর কোনো গোনা যেন না লিখে সারা বছর তার নেকি লিখতে থাকে, সারা বছর তার নেকি লিখতে থাকবে। তো এখানে এই পদ্ধতিটা কি দেওয়া আছে, 100 রাকাত যদি না পারে তাহলে আপনি 10 রাকাত পড়ুন। 10 রাকাত পড়লে আপনাকে 100 বার সূরা ফাতিহা পড়ে 100 বার ইখলাস শরীফ পড়তে হবে। তো আপনি এই নিয়মেও আপনি পড়তে পারেন। তো এটাও খুবই ফজিলত এখানে রয়েছে। তো এখানে আমরা এই দুটো পদ্ধতিতে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। তো যদি আপনারা এরকম যদি পড়েন, আপনারা পড়তে পারেন, যেহেতু কিতাবে যেভাবে লেখা আছে আমরা সেইভাবে আমল করব। বা সেটা যদি না পারেন তবে আরেকটা কি নিয়ম আছে, সেটা হলো কি যে 12 রাকাত নামাজ আপনি পড়বেন। 12 রাকাত নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ, দ্বিতীয়বার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ আপনি পাঠ করতে পারেন। দিয়ে তারপর রুকু সিজদা হয়ে গেল, আত্তাহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলেন। আবার 2 রাকাত নিয়াত করলেন, সূরা ফাতিহা পরে 3 বার ইখলাস শরীফ পড়লেন, দ্বিতীয়বার সূরা ফাতিহা 3 বার ইখলাস শরীফ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। তা 4 রাকাত হয়ে গেল, মুনাজাত করলেন। এরকম করে আপনি 12 রাকাত নামাজ পড়তে পারেন। তাহলে 3টি পদ্ধতিতে আমরা নামাজ দেখলাম, যেটা আমরা ইবাদত করতে পারি। একটা কি সারা রাত্রি যে ইবাদত বন্দি করব, তো যেহেতু যে নিয়মগুলি বলা হয়েছে এই অনুযায়ী আমরা নামাজগুলো পড়ব। তো একটা কথা হচ্ছে যে নামাজ আমাদেরকে পড়তে হবে রাত্রিতে। আপনি বাড়িতে পড়ুন, মসজিদে পড়ুন, একা একা আপনি মসজিদে পড়ুন, কিন্তু আমল আপনাকে করতে হবে। নামাজ হলো জিকির আজকার করলেন, কোরআন পড়লেন, এবং আপনি মুরাক্কা মুশাহিদা করলেন, যেটা পারেন আপনি করবেন। মসজিদে হোক, বাড়িতে হোক, যেখানে হোক আপনি ইবাদত বন্দি করবেন। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা ওই রাতটাকে আমরা জাগরণ করব। আমরা রাত্রিটা জেগে জেগে ইবাদত করব একটা রাত। কারণ এই রাতে আপনার বিভিন্ন রকমের বাড়িতে কেউ অসুখ থাকলে অসুখের জন্য দোয়া করবেন, আপনার হালাল রুজি রোজগার যেন বরকত হয় তার জন্য দোয়া করবেন, এবং আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন। কি যে নিজের শরীর যেন ভালো থাকে তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাককে যেন খুশি করতে পারি, আল্লাহ রসুলের সঙ্গে দ্বিধা যেন করতে পারি, এই যে এরকম দোয়া আপনারা করবেন। যেটা কি করবেন এই ইবাদত বান্দেগি আল্লাহ যেন হায়াত বাড়ায়, এবং কি যে রিজিক যেন বাড়িয়ে দেয়, এই রকমভাবে আপনারা দোয়া কি করবে আল্লাহর কাছে চাইবেন। এই রাত্রিতে আল্লাহ পাক কি আপনাকে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে তিনি বান্দাদের উপর নেক নজরে দেখতে থাকে। তাই যেটা আপনি দোয়া করবেন সেটা ইনশাআল্লাহ আপনার পূরণ করাবে। তবে আরেকটা কথা হলো যে হিংসা, অহংকার, চুগলখড়ি, পরনিন্দা, গীবত যেগুলো নিষেধ সেগুলো মাথায় রাখতে, সেগুলো তওবা করে আপনি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।